সবাই আমার লাইভটা শেয়ার করে দিবেন, আপনারাও দেখেন অ্যান্ড অন্যকেও দেখা শুরু করে দেবেন আমার লাইভটি। আচ্ছা, আমাকে কি ক্লিয়ারলিভাবে দেখা যাচ্ছে? কমেন্টস করে জানিয়ে দেবেন আমাকে কি ক্লিয়ারলিভাবে দেখা যাচ্ছে কিনা। বৃষ্টি আপু কি আজকে বাইরে বের হবেন? নূরজাহান জাহান না, বাইরে বের হব না আজকে। আজকে তো ঘরের কাজই করলাম, দেন ভিডিও বানালাম, দ্যাটস দ্যাট, এতটুকু, একটু বেশি না। ইলিশ মাছ ভেজেছি, দেন হচ্ছে কি ইলিশ মাছ ভাজা করেছি, গরুর মাংস খিচুড়ি রান্না করলাম আজকে। কিন্তু ইলিশ মাছের ভিডিওটা মানে কাটার ভিডিওটা করতে পারছি, দেন হচ্ছে গিয়ে ইলিশ মাছ ভাজার ভিডিওটা আর করতে পারলাম না, কেননা ওই টাইমে মানে ইলিশ মাছটা ভাজতে যাইব ওই টাইমেই কারেন্ট চলে গেছিল, তো এই কারণে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আপনি কি করেন? হাবিব আদনান। আমি স্টাডি করি, আর কি করব। সিরাজ ইসলামিক্স, আসসালামু আলাইকুম। আমি সরাসরি নোয়াখালী জেলা থেকে আপনার লাইভে যুক্ত হলাম, ধন্যবাদ। হাসমাত আলী লিখস, আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো আছি। আপনাকে আমি বিয়ে করতে চাই, আপনি কি রাজি? এমডি আনাহার, আমি কি রাজি? বলেন, আপনারাই বলেন। আপনাকে দেখলে মন ভালো হয়ে যায় কেন, বলতে পারেন? এমডি আব্দুল গফর, আমাকে দেখলে মন ভালো হয় কারণ আমি জানি না, এটার কারণ আমি জানি না। আপনার ভালো লাগে তাই মন ভালো হয়ে যায়, এটা আমি জানি না। কেমন আছেন? মালয়েশিয়া থেকে এমডি নাজরুল ইসলাম, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকে দিনটা খুব ভালো গেল আলহামদুলিল্লাহ, ঘরের কাজ করেছি, ভিডিও বানিয়েছি, মানে সব মিলিয়ে আর কি ভালো গেছে। ভাবছিলাম রিফাতকে নিয়ে পিক তুলবো, পিক তুলে পেজে আপলোড করবো, বাট আমি পারলাম না, ওইটা আজকে অতিরিক্ত গরম ছিল, আর রিফাতকে ছাদে নিয়ে গেলে ও অসুস্থ হয়ে যাবে, মানে যে পরিমাণ গরম ছিল, ওরে যদি ভারী কোনো জামা কাপড় পরাইতাম ও এসে গরমে শেষ হয়ে যেত। হ্যালো, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মেহেদি হাসান মিরাজ লিখস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, গুড ইভিনিং। গুড ইভিনিং, এখন তো গুড ইভিনিং না। ভেরি নাইস, থ্যাংক ইউ। সবাই আমার লাইভটা শেয়ার করে দিবেন। আমার লাইভে বর্তমানে ওয়াচিং হচ্ছে গিয়ে 188 জন। সবাই আমার লাইভটা শেয়ার করে দিবেন। পহেলা বৈশাখের দিন কেমন কাটালেন? তুতা মিয়া, হ্যাঁ ভালো আলহামদুলিল্লাহ, বললাম না ভালো আলহামদুলিল্লাহ।
আপনার ভিডিওগুলো অসম্ভব সুন্দর, আপনি অসম্ভব সুন্দর। আনিসুর ইসলাম, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনাকে আমার অনেক ভালো লাগে। সৈয়দ করিম, ধন্যবাদ ভাইয়া। হাই, কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। মোহাম্মদ আমির লিখছে, সুন্দর মেয়েদের আগেই বিবাহ হয়ে যায় কেন জানি না, তবে আমি তো আনম্যারিড। সুন্দর হলে কি মানুষ তাড়াতাড়ি বিয়ে করে? যার ভাগ্যে যখন বিয়েটা লেখা থাকে তখনই তো তার বিয়ে হবে। প্রকৃতির নিয়ম, দুনিয়ার নিয়ম যেটা, সেটাই তো হবে, সে নিজেই তো হবে। আপনি আর আমি তো বাধা দিতে পারবো না, তাই না? বিয়ে হচ্ছে আল্লাহর হুকুম, যখন হবে তখন দেখতে পারবেন, বা যখন হয়ে যায় শুনবেন, যাই হোক আর কি। এমডি মারুফা, আসসালামু আলাইকুম, কেমন আছো আপু? ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর হুকুম ছাড়া কি কোনো কিছু হয়? গাছের একটা পাতাও নড়ে না। লাল শাক, আচ্ছা আজান দিচ্ছে, আজানের সময় নীরবতা পালন করা উচিত। আম্মু, এ ভাত পরে চুলাটা কমাই দাও তো, কমাও। আমি লাইভ করতেছি, আমি এখন উঠা উঠা যাইতে পারবো না, আমি উঠতে পারবো না, ওই যে ভাত পড়তেছে, মাথায় গোটা দিতে পারতেছি। তোমাকে দেখে আমার মন ভরে যায়, তাই ভালো। এইভাবে গেলা কেন? হ্যাঁ, লাইভটা শেষ করি না, শেষ করে লই, তারপরে বুঝাইতেছি। সবাই আমার লাইভটা শেয়ার করে দিবেন। বর্তমানে আমার ওয়াচিং হচ্ছে 2 জন, সরি 2 জন না, 212 জন। পহেলা বৈশাখ কেমন কাটলো বাচ্চু মিয়া? আলহামদুলিল্লাহ ভালো কেটেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। এমনি চাইতে, আসসালামু আলাইকুম, বৃষ্টি আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার সাথে কিভাবে যোগাযোগ করা যাবে জানাবেন? আমার সাথে কিভাবে? আমি তো অপরিচিত মানুষের সাথে কথা বলি না। হাই, কেমন আছো আপু? এমডি রায়হান, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। হিবা আক্তার লিখছে, ও এমজি আপু রাগ করছে মনে হয়। কেন, আমি রাগ করতে পারি না? রাগ করিনি, এমনিতেই আর কি, আমি ওইরকমই। আমার যেটা ভালো লাগে না আমি জোরে চেঁচিয়ে কথা বলি, এটা আমার ছোটবেলারই মানে স্বভাব। এটা আমি কন্ট্রোল করতে পারি না নিজের মধ্যে। আমার কথা মতো যদি কিছু না হয়, মন মতো যদি কিছু না হয়, তখন আমার
গলা থেকে আওয়াজটা অনেক উচ্চ স্বরে বের হয়ে যায়। জিয়াউল ইসলাম আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপু আমি আপনার একজন বিগ ফ্যান, শাহেদ আলী। তাই আপনি আমার একজন বিগ ফ্যান। কাজল ইসলাম লিখছে কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ। চলে আসলাম লাইভে। কাজল ইসলাম, ধন্যবাদ। ফজরুল ইসলাম লিখছে আমার SMS এর রিপ্লাই দাও না কেন? এই যে রিপ্লাই করে দিয়েছি। হাই, কেমন আছো? আলহামদুলিল্লাহ। আমার ওয়াচিং হচ্ছে গিয়ে 226 জন। সবাই আমার লাইভটা শেয়ার করে দিবেন। আপু তিলটা কি রিয়েল? তিলটা কি রিয়েল বলেন, রিয়েল না ফেক? কারণ এই কথাটা অনেকবার বলছি, রিয়েল। এখন তিল তো রিয়েলই হয়, তিল কি আবার ফেক হয়? আপনি মনে হয় শুকিয়ে গেছেন, আপনারা যেটা মনে করেন। আপু আমি দিনাজপুর থেকে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আটার বস্তা কত আছে? আমার টাকা আমি দিই, আপনার সমস্যা কি? আর তাছাড়া আমি লাইভ করার সময় কখনো মেকআপ ইউজ করি না। মেকআপকে মেকআপ বলতে শিখুন। আটা কি? আটা তো মানুষ খায়। কেমন আছেন আপনি? কষ্টের জীবন, আলহামদুলিল্লাহ ভালো। হাই আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু একটা গান শুনতে চাই, প্রিন্টু শর্মা। গান গান গাওয়ার মুডে এখন নেই। মানে লাইভে আমি গান বলতে পারি না। একটা গান যদি আমি ভিডিও দেখে যদি সেই গানটা আমার সামনে আসে বা ভালো লাগে, তো তখন ওই গানটা আমি সাথে সাথে গাই। এখন বর্তমানে কোনো গান মনে নেই, কারণ গান অতটাও বেশি শোনা হয় না। তোমাকে অনেক সুন্দর লাগছে আপু, ধন্যবাদ। আপু আপনার চোখের মায়ে পড়ে গেছে, এখন কি করব বলেন? তারেক আহমেদ। চোখের মায়ে পড়ে গেছেন, এখন কি করা উচিত আমি নিজেও জানি না। আপু বৈশাখ কেমন কাটালেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কি সবসময় মুখ ফ্রেশ হয়ে লাইভে আসেন নাকি? হ্যাঁ অবশ্যই, মুখ থেকে ক্লিন করে সুন্দর করে দেন লাইভে আসি। মেকআপ আমি মনে করি মেকআপ দিয়ে লাইভে আসাটা এটা ভালো মতো না। যদি আমি কোথাও বের হই তখন আমি লাইভ করতে পারি, বা হঠাৎ 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 করে যদি একটু মেকআপ করি, বা হঠাৎ করে যদি একটু লাইভে মেকআপ করে আসতে মতো তখন একটু মেকআপ করি, দ্যাটস ইট। এছাড়া আমি মেকআপ টেকআপ করি না সব সময়। 6 মাস 9 মাস পরে একবার যদি একটু মেকআপ করে আসি, এছাড়া না। আপু চাঁদপুরে আপনার বাসা কোথায়? চাঁদপুরে আমার বাসা কোথায়? চাঁদপুরে আমার বাসা জানি না। আমার কমেন্ট পড়ো না কেন রকি ভাই? এই যে পড়ে নিলাম আপনার কমেন্ট। মেকআপ কম হয়ে গেছে না তো? কম হয়ে গেছে, কম হলে আপনার যদি এতই মায়া লাগে তাহলে আপনি কি করবেন? আপনার বউ আছে, যদি বউ না থাকে গার্লফ্রেন্ড আছে, গার্লফ্রেন্ড না থাকলে ফ্রেন্ড আছে, ওকে কিনে দেন, বলেন যে আমার থেকে বেশি মেকআপ করে নিতে। ওকে, আমার মেকআপ আমি দিই না না দিই, কম পড়ে গেছে না না, আপনাকে তো জিজ্ঞেস করিনি, আমার পার্সোনাল ব্যাপার।
সত্যি আপনি দেখতে অনেক সুন্দর, আপনার মেকআপ ছাড়া সুন্দর লাগে শাহিদ আলী। অনেক মানুষ বুঝে, কিন্তু কিছু মূর্খ বাঙালি আছে, ছাপরি যেগুলার এক প্রকারে বলে মানুষ, ছাপরি ওইগুলো আর কি, মেকআপ রে বলে মেকআপ বেশি হয়ে গেছে, হ্যাং ত্যাং বকচক্কর আর কি। ছাপড়ির আর কি কথা বুঝে পায় না কি বলবে, একটা মানুষকে কিভাবে নিচে নামানো যায়, তার উঁচু জায়গা থেকে কিভাবে তাকে ঠেলে নিচে আনানো যায়, সেটা সেই ধান্দায় থাকে। আপনি দেশের বাড়ি কই? দেশের বাড়ি হচ্ছে চাঁদপুরে। ভাই, কিছু কিছু মানুষ আছে যে এটা বুঝে না যে এই দুনিয়াতে বাঁচতে গেলে না মানুষ কয়দিনই বাঁচে বা কয় বছরই বা বাঁচে, বলতে বলতে সময় চলে যায়। কার মৃত্যু কখন কেউই তো জানে না, এটা একমাত্র আল্লাহর হাতে। তো এইটুকু জীবনে, এই যে সামান্য এইটুকু জীবনে মানে হিংসা রাখাটা খুব খারাপ একটা জিনিস না? আমরা অনেকে মানুষের ভালো দেখতে পারি না, একে অপরের ভালো দেখতে কি দরকার ভাই? এটা এমন একটা প্ল্যাটফর্ম যে আমি যদি যতক্ষণ পর্যন্ত আমি পোস্ট করতে পারবো, আমার ফ্যান ফলোয়ার বাড়বে, সবকিছু বাড়বে, লাইক কমেন্ট বাড়বে, ফলোয়ার্স যা আছে সবকিছু। তো আবার যদি একটা সময় মনে করি যে না, এটি জিনিসটা ভালো লাগে না, আপলোড করবো না, কেউই আর কমেন্ট করবে না, অতটুকু না, তো সেক্ষেত্রে আমাদের এইটুকু জীবনে আমাদের কি দরকার একটা মানুষকে শুধু শুধু কথা শোনানো? তার যেটা ভালো লেগেছে সে সেটা করেছে। এমন হতে পারি আজকে আছি কাল নাও থাকতে পারি, কথাগুলো তো থেকে যাবে যে একজন মানুষ আমাকে এই কমেন্ট করেছে, আমি তাকে এই উত্তর দিয়েছি। আপনারও মুখ নষ্ট করার কি দরকার, বা আমারও মুখ নষ্ট করার কি দরকার? সো আমি মনে করি একটা মানুষকে না খোঁচা মেরে কথা বলার স্বভাবটা বন্ধ করা উচিত। এইটুকু জীবনে আমরা হিংসে ক্ষোভ এগুলো বাদ দিয়ে মানুষের মন বোঝার চেষ্টা করি, মানুষের কোন দিক দিয়ে ভালো, মানুষের ভালোতে আমরা আলহামদুলিল্লাহ বলতে শিখি, একটু মুচকি হাসি দিতে শিখি। এটাই কিছু কিছু মানুষ এটা বুঝে না, মানুষের ভালো দেখতে পারে না, তাদের গা জ্বলে যায় মানুষের ভালো দেখতে গেলে। রাসেল মাহমুদ ভাইয়া লিখেছে যে বৃষ্টি আপু লিখেছে, আমি বলতেছি, বৃষ্টি আপু শিক্ষিতর সাথে তর্ক করে পাওয়া যায়, মূর্খের সাথে তর্ক করে পাওয়া যায় না। তাই কিছু কিছু লোক আপনার ফেসবুক যুক্ত হয়ে বাজে বাজে কিছু কমেন্ট করে আমার কাছে ভালো লাগে না। কি করবেন, সবার মন মানসিকতা তো এক না। কিছু মানুষকে আমি ওইরকম, আপনি আমাকে একটা খারাপ কথা বললেন, আমি ওরকম ভাবে মানুষকে মানে মুখে মুখে তর্ক করতে পারি না মানুষের সাথে। আমার যদি বলার সুযোগ হয় তখন আমি তাকে এমনভাবে বলি, আমি কিন্তু সহজে কারোর সাথে কথা বলি না, কারো কথার অ্যান্সার দিই না, কারো কথায় পাত্তা দিই না। আর যার কথায় পাত্তা দেই তার অবস্থাই খারাপ হয়ে যায়, এমনভাবে তার সাথে কথা বলি। এই বৃষ্টির না কোনো সাথী লাগে না, কথা যদি সে বলে, মুখ দিয়ে যদি কথা বের করে, তার এই কথা বলার জন্য কোনো সাথী লাগে না, সে একাই 100, মানে একাই 10 জন মানুষকে হার মানাবে। কিন্তু আমি মানে যেচে পড়ে নিজেকে মূর্খ প্রমাণ করব এমন মেয়ে আমি না। সে বলেছে তাকে আল্লাহ মুখ দিয়েছে, সে বলুক, তার কথা তো আমার পাত্তা দিয়ে লাভ নেই। আমি আমার জায়গায় ভালো, সে তার জায়গায় ভালো। আমার যেটা ভালো লেগেছে আমি করেছি, ওর যেটা ভালো লাগেনি ও সেটা করেনি, বা আমি এটা ভালো লেগেছে আমি করেছি, ওর এটা ভালো লাগেনি, সে আমার এই কাজে সাপোর্ট করেনি। এটা না যে তার সাথে আমি শত্রুতা আমি করে ফেলবো, হিংসে করবো, এগুলো আমার একদমই অপছন্দ। এই ধরনের মানুষই আমার অপছন্দ। দোয়া করো যে আল্লাহ আমার লাইফে তুমি এমন একটা লাইফ পার্টনার দিও যে অন্যের ভালো দেখলে যাতে সবসময় খুশি হয়, যে অন্যকে নিয়ে যাতে হিংসে না করে। আমি মানুষের সাথে সহজে মিশি না, যার সাথে মিশি আমি মানুষ বুঝে মিশি। ইনশাল্লাহ আমার চোখে দেখা মানুষ কখনোই আমাকে ঠকায়নি, এটা জোর গলা দিয়ে বলতে পারবো। আল্লাহ নিজের মতোই মানুষ চেনার ক্ষমতাটা দিয়েছে। কোন মানুষ
কি চায় না চায় তার কথার অঙ্গভঙ্গিতেই বোঝা যায়। তো যাই হোক গাইস, অনেক কথাই বলে ফেলেছি। যদি কোনো কথা তোমাদের খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আজান দিয়ে ফেলছি। বাই বাই।